আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। আগের বানানো ভিডিও দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। যাই হোক, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি সবার কাছে ভালো লাগবে। সকাল সকাল বসে পড়লাম, কারেন্টও ছিল না এই টাইমটায়, কেন জানি। তোকমা ইসাবগুল সেটা ভিজিয়ে রাখছিলাম রাতে সকালে খাওয়ার জন্য, তো সেটাই একটু খেয়ে নিতেছি। এই শরবতটা খেয়ে নিতে নিতে সকলের উদ্দেশ্যে বলতেছি, যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আগে থেকেই আমার পাশে আছেন এবং নিয়মিত সাপোর্ট করে যান, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি শরবতটা খেয়ে নিব এবং কিছু তরমুজ কেটে নিয়েছিলাম সেটাও একটু খেয়ে নিব। আজকের ভিডিওতে একটা ডিআইওয়াই থাকবে, যাদের মেশিন আছে বা হাতে সেলাই করেও বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা ডিআইওয়াই, তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসতেও পারে। আজকে ইনশাআল্লাহ কিছু সবজি টবজি যেগুলো রান্না করব সেগুলো সবই আমার আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগান থেকে আনা যে কাঁচামরিচ সেগুলো দিয়েই রান্না করছি। অল্প অল্প আনতে আনতে একদম জমেই যায়, খেয়েও শেষ করতে পারি না, সেজন্য এখন তরকারি দিয়েই খেয়ে নিতেছি সব। তো যাই হোক, এই ফার্স্ট টাইম আর কি তরকারি রান্না করলাম কাঁচামরিচ দিয়ে আমার ছাদ বাগানের। এছাড়া এর আগে যেমন সালাদ, ডিম ভাজি এগুলাই দিছিলাম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন পোয়া মাছ ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে, আর আরও কিছু রান্না করছে, সেগুলো দেখাই দেবো ইনশাআল্লাহ, দেখতে থাকুন। जमा बैठा मैं अपने सारे गम तब से समंदर में बहा बैठा। इलाही तेरा मुजरिम हूँ कि मैं तुझको भुला बैठा। ভাতটা ঢেলে নিলাম আর সাথে সব রান্নাবান্নাগুলো দেখাই দিতেছি। রান্নার সময় ভিডিও বানাইনি। টমেটো দিয়ে ডাল রান্না করেছি, করলা ভাজি করছি আলু দিয়ে। তো এগুলো সবই আমার একদম ছাদ বাগানে কাঁচামরিচ দিয়েই রান্না করছি। আর এখানে ঢেঁড়স ভাজি করে নিলাম। कश्ती थी कागज की मैं उसमें फिर भी जा बैठा हूँ अब हाल। এখন চলে আসলাম বিকালের ভিডিওতে। বিকেলে ফিরনি মিক্স দিয়া ফিরনি রান্না করতেছি এবং এটা পুরোপুরি অন্যরকমভাবে আমি রান্না করছি। আপনাদের সাথে সেটা শেয়ার করব। কিছুটা স্কিপও হয়ে গেছে আর দেখাইলাম না, এমনিতে আমি সব কিছু বলে দেবো ইনশাল্লাহ। যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসতে পারে এবং এভাবে রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালোই হবে। इलाही तेरा मुजरिम हूँ कि मैं। পানিটা একটু বেশি গরম হয়ে যাওয়ার কারণে গুঁড়া দুধ দিয়ে একটু বেশি নাড়াচাড়া করতে হলো। যাই হোক, এখন কিছু তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। এগুলো কিন্তু দেয়া লাগে না ফিরনি মিক্স রান্নায়, কিন্তু আমি অন্যভাবে রান্না করব, সেজন্যই একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন। खुदा खुद को बना बैठा गुनाहों के मैं दलदल में ये दिल अपना धसा बैठा मैं ना। লিকুইড দুধটা যখন একদম ফুটে এসেছে তখন দিয়ে দেব ফিরনি মিক্স, এবং এই যে ফিরনি মিক্সটা দিয়ে দিতেছি, সাথে কিছু পোলার চাল ভিজিয়ে নিয়েছি, 2 মুঠ বা 3 মুঠের মতো হবে হাতের,
সেগুলো গ্যাসে আমি ফুটিয়ে নিতেছি একদম হয়ে আসা পর্যন্ত পোলার চালটা। আর এখানে তো ফিরনি মিক্সটা দিয়ে দিলাম। দেখা যায় ফিরনি মিক্সে চিনি থাকে, তো চিনি যদি থাকে, আমি যদি এখন চালটা দিয়ে দিতাম এটার সাথে, দেখা যায় তো যে আমার চালটা সিদ্ধ হতো না। তো সেজন্য ওটা আলাদা সিদ্ধ করে তারপর পরে দিয়ে দিব এটার সাথে মিক্স করে। কখনোই চিনির সাথে পোলার চালটা দেয়া যায়। পোলার চাল বা অথবা অন্য চালের কথায় যাই বলি না কেন, চালটা কিন্তু সিদ্ধ হতে যাবে না চিনির কারণে। তো যাই হোক, সেজন্য পোলার চালটা আলাদা সিদ্ধ করে তারপর পরে মিক্স করে দেব। তো এখানে অনেক টাইম লাগে প্রায় এগুলা হতে, একটু ঘন হয়ে আসতে। তারপর পোলার চাল সিদ্ধ করাটাও দিয়ে দিব, দিয়ে তারপর একদম ফাইনালে উঠাবো। তো এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি কিন্তু কিছুটা, এটার সাথে মিক্স করে চিনি লবণ সেগুলোও দিয়ে দিয়েছি। আর দারুচিনি তেজপাতা লবঙ্গ দেওয়ার কারণ হলো এটা আর কি, এই যে এক্সট্রা আমি যে চালটা দিব যাতে সম্পূর্ণ আর কি ঘেরান সব কিছু অটুট থাকে মিলিয়ে, তো সেজন্য আর কি ওগুলোও এক্সট্রা করে দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা একটু রান্না করে দেখতে পারেন। দেখা যাবে যে একটু বেশি চিনি এবং বেশিটা একটু দুধ দিয়ে দিবেন, গুঁড়া দুধটা, তাহলে হবে কি আপনার ওটা বেশিও হবে আর পরিমাপেও, আর এটার স্বাদও একটু অন্য রকমের হয়। একদম যে একটা গ্যাস আসে ওটা দিয়ে, ওই যে ফিরনি মিক্সটা দিয়ে ওরকম গ্যাসটাও আসবে না, একদম মিলিয়ে ঝিলিয়ে খুবই ভালো হয় এবং একটু বেশিও হয় পরিমাণে। কষ্ট করে যদি রান্নাই করি আর যদি বেশি নাও হয় এবং ভালোভাবে যদি খেতেই না পারি, তো যাই হোক। আর সাথে একটু ঘি তারপর কিশমিশ সেটাও দিয়ে দিলাম, বাদামও কিছু দিয়েছিলাম, আর বাদাম ওই প্যাকেটটায়ও থাকে পর্যাপ্ত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মিলিয়ে জিলিয়ে খুব ভালো হয়েছে আর খেতেও দারুণ লাগছে। তো এভাবে আমি ফার্স্ট টাইম রান্না করছি, দুইভাবেই আর কি। আর এমনিতে আগে পিছে যেমন দুইটা আলাদা আলাদা রান্না করছি, একটা চাল দিয়েই রান্না করছি এবং মিক্সভাবেই রান্না করছি। তা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, অনেক ভালো হয়েছে খেতে। অবশ্যই জানাবেন আমার এই আর কি রান্নার প্রসেসটা আপনাদের কাছে কেমন লাগলো। এখন চলে আসলাম সন্ধ্যার আগে একদম সন্ধ্যার আগে দেখতে পাচ্ছেন আমি একটা কি বলবো, পরবর্তীতে দেখাবো, কিন্তু দেখেন যে আমি কিভাবে সেলাইটা করেছি। যে বালিশের কভারের মতো, কভারটা ঠিক আছে যে কভারের মতো, কিন্তু একদিকে দিব রাবার আর একদিকে দিব ফিতাটা। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো একটু পেইন্টও করে নিয়েছি, আপনারা এইভাবেই বানাতে পারেন। আর যদি একদম পুরোপুরি বানানোটা চান তাহলে আমি শেয়ার করতে পারবো, কারণ আমি আরও একটা আর কি রেডি করে রাখছি কাপড়, ওটা গিফট করব সেজন্য। যাই হোক, এই কিছুটা পেইন্ট করে নিলাম, ইচ্ছা মতো যা আঁকতে ইচ্ছা করছে আর যেমন ইচ্ছা। गुनाहों के मैं दलदल में ये दिल अपना धंसा बैठा मैं नाफरमानी में। তো এটা তো কি বানিয়েছি অনেকেই বুঝতে পারছেন, এটা হয়েছে আর কি পলিথিন রাখার, এটাকে কি বলবো, ব্যাগ। তো ব্যাগটাকে একটু সুন্দর করে বানিয়ে নিলাম যাতে দেখতেও সুন্দর লাগে ঝুলিয়ে রাখলে। তো যেই সাইডে ফিতা দিছি ওই সাইড দিয়ে এটার ভিতরে আমি আর কি পলিথিনগুলো ঢুকিয়ে রাখবো, আর ওটা দিয়েই ঝুলিয়ে রাখা যাবে। আর যেই সাইডটায় রাবার দিয়েছি ওই সাইডটা দিয়ে টেনে টেনে যখন যে পলিথিন বা আর কি প্রয়োজন হবে তখনই পলিথিন বের করে কাজে লাগিয়ে নেব আর কি। তো সেজন্য দুই সাইডে দুই রকমের দিলাম। এই সাইডে দেখা যায় ফিতা দিলে তাহলে আবার খোলা লাগতো ফিতা। যাই হোক, আমার ছেলে তো এসে বলতেছে যে এটা আর কি বালিশ, বলতেছে বালিশ, ছোট বালিশ। আমি বলি হ্যাঁ ছোট বালিশ। তো পরে এখানে আর কি লাগিয়ে নিলাম। ওই যে দেখতে পাচ্ছেন একটা স্টিকার লাগানো, ওই যে একটা ফ্রাই প্যান আনছিলাম সেটার, তো ওটা পরে তুলে ফেলছিলাম। তো তুলে ফেলার পরে এখন এই অবস্থায় আছে, এভাবেই রান্নাঘরে ঝুলিয়ে রাখছি। আমার ছেলে সেলফি তুলে একাই, তো যে সেলফি তুলছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ঘুমিয়েছিলাম, পাশ থেকে মোবাইলটা নিয়ে একাই সেলফি তুলে রাখছে, পরে দেখতে পেয়ে আমি সেটা রেখে দিলাম। যাই হোক, সেটা শেয়ার। এখন পর্যন্ত যারা ভিডিওটার সাথে আছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। লাইকটা অবশ্যই দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আমরা সেদিন নদীর পাড়ে বসে রিলসের জন্য বানিয়েছি।
তো সেটা একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।